আমি বর্তমানে আছি নেপালের পোখারার লেক ভিউর পাশে যে তালবাড়ি মন্দির সেখানে আছি বর্তমানে। এই গাছগুলোর উপরে অনেক কবুতর, লাখ লাখ কবুতর, এগুলো হাউ করে দেখতে পরপর। যাই হোক, যেটা বলতেছিলাম, এই তালবাড়ি মন্দির হচ্ছে এই লেকের মানে ফেওয়া লেকের মাঝখানে ঠিক বলা যায়। এখানে এটা হচ্ছে 1959 সালে হচ্ছে তৈরি করা হয়। কেউ তৈরি করা হয়, কেন তৈরি করা হয় জানতে থাকুন আমাদের সাথে। তো আমি দৌড়াচ্ছি কারণ এখানে গাছ থাকলে পাখি মানে কবুতর হাউ করে দিতে পারে। সো এখানে হচ্ছে 1959 সালের দিকে হচ্ছে বা এর আগে এখানে এই যে এই পাশে মানে ভিউ পয়েন্ট, ওখানে গ্রাম ছিল। তো গ্রামে এক ভদ্রমহিলা আসছিল হুট করে, এসে সবার বাসায় বাসায় খাবার চাইছিল। তো খাবার চাওয়ার পরে কেউই খাবার দেয়নি, শুধুমাত্র এক বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধা পুরুষ খাবার দিয়েছিল। তো ওই মহিলা ওই ফ্যামিলিকে বলে গেছে যে শীঘ্রই এখানে মানে অনেক কিছু জলোচ্ছ্বাস হবে, সো তোমরা এই জায়গায় এসে নিরাপদ আশ্রয় নাও। তখন ওই কাপড়টা মানে ভদ্র মহিলা এবং ভদ্র পুরুষ মুরব্বী ওনারা হচ্ছে এখানে এসে নিরাপদ আশ্রয় নেয়। এরপর হচ্ছে কিছুদিন পরেই পুরো জলোচ্ছ্বাসে মানে ঘূর্ণিঝড়ে এই পুরো এলাকাটা হচ্ছে ধ্বংস হয়ে যায় এবং এখানে হ্রদ এখন বর্তমানে লেক সৃষ্টি হয়, আর এই জায়গাটা সম্পূর্ণ সেভ রয়ে যায়। তো এরপর থেকে এখানে ওয়ান কাইন্ডস অফ মন্দির হয়ে গেছে আর কি, একটা মন্দির হয়ে গেছে যার নাম হচ্ছে এই মন্দির হয়ে গেছে। এই মন্দির হওয়ার পরে এখানে হচ্ছে এরা বেসিক্যালি হিন্দু ধর্মের যারা আছে এরা হচ্ছে সর্বনাশ বিনাশকারী মনে করে আর কি, যে এই দেবী তাদের সর্বনাশ বিনাশ করতে পারে। এই হচ্ছে এই মন্দিরের কন্ডিশন। আরও বিস্তারিত জানতে কমেন্ট করুন, ইনবক্স করুন, সাবস্ক্রাইব করুন।